নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব মটর ডালের বড়া দিয়ে সজনে ডাঁটা আলু দিয়ে তরকারি। যেহেতু প্রচুর গরম পড়েছে, গরমে সজনে ডাঁটা তরকারি খেতেও ভালো, আমাদের শরীরের জন্যও ভালো। খুব কম অল্প তেল মশলা দিয়ে আমি রান্না করব। মশলা খুব একদম নেই বললেই চলে। দেবো মটর ডাল, এই নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে মটর ডালটাকে। এটাকে আমি একটা কাঁচা লঙ্কা, একটা আদা দিয়ে বেটে দেবো। একটা টমেটো নিয়েছি, আলু, কাঁচা লঙ্কা, আর নিয়েছি কিছু বেগুন, 2-4 টুকরো বেগুন। এই যে বেগুনটাকে না আমি ছাড়িয়ে নিয়েছি। বেগুনটা ওতে দিলে কি তরকারিটা খুব মাখা মাখা বা গ্রেভি টাইপের হবে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। যদি আপনাদের পছন্দ না হয় বেগুনটা স্কিপ করবেন। আর এই তরকারিটা ফোড়ন দেওয়ার জন্য আমি নিয়েছি একটু কালো জিরে আর অল্প করে রাঁধুনি, আর দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আপনারা ইচ্ছে করলে কাঁচা লঙ্কাটা নাও বাটতে পারেন, গোটা গোটা দিয়ে দেবেন। এবার আমি ডালটাকে আগে বেটে নেব। চলুন, বাটার সময় তাতে কিন্তু একটা কাঁচা লঙ্কা আর একটুখানি আদা দিয়ে নেবেন, তাতে কি বড়াগুলো খেতে খুব ভালো হয়। ডালটাকে আমি বেটে নিয়েছি। এবার এর মধ্যে অল্প করে দেবো নুন, দেবো একটুখানি হলুদ, এবার এগুলোকে আমি একসঙ্গে মেখে নেব। এবার এগুলো আমি ডালের বড়াগুলোকে আস্তে আস্তে ছোটো ছোটো করে ভেজে নেবো। বড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেবেন। এখানে যেহেতু নিরামিষ তরকারি, ওই জন্য আমি মটর ডালটা ইউজ করেছি। আপনারা চাইলে মুগ ডাল, মুসুর ডাল, যাতে আপনারা ইচ্ছে করতে পারেন, কিন্তু মটর ডালের বড়াটা দিয়ে করলে কি তরকারিটার স্বাদটা খুব বেশি হয়। এবার ইচ্ছে আপনাদের উপর। এভাবে আমি সব ডালের বড়াগুলোকে ভেজে তুলে নেবো। এই যে কড়াতে তেল, এই তেলটার মধ্যে ডালের বড়াগুলো ভেজেছি। এবার ফোড়নে আমি দেবো কালো জিরে আর রাঁধুনি। এবার এতে আমি আলুগুলো দিয়ে দেবো, দিয়ে এটা একটু ভেজে নেব। তাতে আমি দিয়েছি 4 কুচোই কিন্তু বেগুন। আপনারা অপশনাল নাও দিতে পারেন। বেগুনটা যদি দেন ছাড়িয়ে দেবেন, তাহলে কি বেগুনটা ভাজতে ভাজতেই বেগুনটা গলে যাবে, তাহলে তরকারিটা একটু মাখা মাখা হয়, খেতে ভালো, দেখতে ভালো, এই আর কি। এবার এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আপনারা যদি বেগুন দিতে না চান দেবেন না। ভাজার সঙ্গে এবার অল্প করে আমি হলুদ দিয়ে দেবো, অল্প করে হলুদ, অল্প করে নুনটা আন্দাজ মতো দেবেন, দিয়ে এবার একটু ভাজা হবে, একটু ভালো করে ভেজে নেবে। দেখুন আলুটা ভালো ভাজা হয়ে গেছে, আলু বেগুন সব। এতে আমি সজনে ডাঁটাটা দিয়ে দেবো। এবার এটাকেও একটুখানি 5 মিনিট ভেজে নেব। দেখুন সব ভাজা হয়ে গেছে। এবারে তো আমি দেবো অল্প করে আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, এটাকে দেবো, দিয়ে একটু ভেজে নেব। এবার এটা আমি জল দিয়ে দেবো। তরকারিটা কিন্তু ঝোল ঝোল হবে না, মাখা মাখা হবে। এতে আরেকটু জল দেবো, ঝোলটা আরেকটু লাগবে, কেননা ডালের বড়াগুলো না ঝোলটা টেনে নেবে, সেই বুঝে ঝোলটা দেবেন। এটা আগে ফুটুক। বন্ধুরা একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবেন, ওটা দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছিলো। এই যে অল্প করে দিলে কি তরকারির কালারটা খুব ভালো হবে। ব্যাস একটুখানি, অ্যাকচুয়ালি এটা করে কাঁচা লঙ্কা দিয়েই, কিন্তু কি লঙ্কা কাশ্মীরি দিলে কি একটু কালারটা ভালো হবে। তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে, তরকারিটার মধ্যে আরেকটু নুন লাগবে, নুনটা আপনারা বুঝে দেবেন, কেননা ভাজার সময় একটু নুন দিয়েছিলাম তো। এবার ওপর থেকে আমি টমেটোগুলোকে দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো করে দেবো, করে দিয়ে এবার আমি চাপা দিয়ে রাখবো। 5 মিনিট পর আবার দেখবো। তরকারিটা মোটামুটি হয়ে গেছে। বেগুনগুলো যে দিয়েছিলাম সব গলে গেছে, বোঝাই যাচ্ছে না যে বেগুন দেওয়া হয়েছে। এবার আমি ডালের বড়াগুলো সব দিয়ে দিই, দিয়ে আর 5 মিনিট হবে, তারপর এটা হয়ে যাবে। এই যে একটু ঝোলটা আছে না, ডালের বড়াগুলো ওই ঝোলটাকে টেনে নেবে, ঝোল অনেক কমে যাবে। আর 5 মিনিট হোক, 5 মিনিট পর এটাকে আমি নামিয়ে দেবো।
হয়ে গেছে মটর ডালের বড়া দিয়ে সজনে ডাঁটার তরকারি। খুব সিম্পল, অবশ্য খুব টেস্টি। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এবার তরকারিটাকে আমি নামিয়ে নেবো। হয়ে গেল আমার সিম্পল সজনে ডাঁটা দিয়ে মটর ডালের বড়া দিয়ে তরকারি, সজনে ডাঁটার তরকারি। দেখুন বন্ধুরা,